আমার সর্বপ্রথম একটা প্রশ্ন রইল, একটা প্রশ্ন আগে আপনার আমি করতে চাই। আপনি একটু ঠিক করে মাথাটা ঠান্ডা রেখে খালি আমার প্রশ্নটা শুনেন। আজকে পালা ঘোষণা হয়েছে নারী এবং পুরুষ। আপনার গাইতে হবে আজকে পুরুষের পালায়, পুরুষের পক্ষে পুরুষের আলোচনা। আমি গাইব নারীর পক্ষে। আপনি আজকে পুরুষ গাইবেন, পুরুষ গাওয়ার মতো আপনার কাছে সার্টিফিকেটটা কি আছে? আপনি নিজেকে যে আজকে পুরুষ দাবি করবেন, আপনাকে পুরুষ বলার মতো আমি একজন নারী, আমি একজন স্ত্রীলোক, আমি আমার সৃষ্টির সূচনাটাকে আপনাকে বললাম। আমার যিনি খাতুনে জান্নাত, আমার জগৎ জননী, আমার মা ফাতেমা, যেই জননী এই তামাম জাহানটাকে গর্ভের মধ্যে রেখেছে, আমি তার পরিচয়টা বললাম। আপনার পুরুষ, আপনি যে পুরুষটা গাইবেন, নিজেকে পুরুষ পরিচয় দেওয়ার মতো আপনার কাছে আছে কি? যদি থাকে তাহলে দাঁড়ায়েন, নেলে দাঁড়ায়েন। দেখেন, কারণ বহুত পুরুষ, নারী পুরুষ পালা গান হইলে এরা যে কি কয় এরা নিজেরাও জানে না। মানে যত রকমের আজাইরা গল্প, যত রকমের আজাইরা কিস্সা, কারণ চালান তো শূন্য। বলছে না যে নারীর কাছে আছে বাতেনি খবর, হাহুয়ে 3 শব্দ হইলো, 3 শব্দে ডিম ফেটে গেল, 18,000 মাকলুক হইলো আয়জা বয়জা গেজা মিলে। তারপরে নারীর কাছে আছে বাতেনি খবর, তুমি কইরা দেখো গা শানে নজরুলে শোনেন। পবিত্র কোরআন খুলে দেখেন, পবিত্র কোরআন সূরা ফাতিহা, যাকে বলা হয়েছে কোরআনের জননী। এই সূরাটা, এই 30 পারা কোরআনকে বুকের মধ্যে ধরে রেখেছেন, একে বলা হয়েছে কোরআনের জননী। বিশ্বাস না হলে পড়ে দেখেন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আর রহমানের রহিম, যিনি দয়ালু হতে অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন। এই মালিক ইয়াউমিদ্দিন কথার অর্থ হইছে তিনি বিচার দিবসের স্বামী। তিনি একমাত্র বিচার দিবসের স্বামী। স্বরূপ লইয়া দেখো চাইয়া, পুরুষ নহে সবই মাইয়া। কেবলমাত্র একজন পুরুষ যে তার নিজ সুরতে এই জগৎ মাঝে ঘুরতেছে। আমার ভাবুক প্রেমিক, আমার মাতাল বলেছেন তুমি স্বামী অন্তর্যামী, সাক্ষী আছে পাক কোরআন। কোন হাদিস, কোন ফিকহ না, কোন জীবনী। কাকে সাক্ষী রেখেছেন? তুমি স্বামী অন্তর্যামী, সাক্ষী আছে পাক কোরআন। ওই যে পাক কোরআনের কোথায়? মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের স্বামী। আমি শুধু গাইবো তোমার গান। আর দাদাগুরু খালেক দন সাহেব বলেছেন, কোরআনে শুইনাছি আমি, তুমি হও জগতের স্বামী, তোমার নামে বইয়াছিলাম বিয়া। আপনি তো আপনার পাওয়ার দেখাইছেন, পরের পাওয়ারটা দেখবেন না। কয় নারী হইতে জগৎ পয়দা, এই মান্য নেওয়া যায়? আজ পর্যন্ত একটা মহিলা একটা ডিম পাইরা দেখতে পারছে? কয় নারীতে জগৎ পয়দা, মুরগিতে আসে কয়েকটা ডিম পারে, হেডি তো বাঁচতে হয় না যদি মুরগের লগে দেখা না করাই আনে। কিও কোন মুরগির ডিমে বাচ্চা হয় যদি মুরগি মোরগের লগে দেখা না করে? হয় না। আর হ্যাঁ আমারে কয় পাওয়ার দেখায়। আচ্ছা, মা ফাতেমা, তাকে তো আর ছোট করা যাবে না। হ্যাঁ, তো মা ফাতেমার পাওয়ারে আপনি পাওয়ার পাইয়া গেছেন। মা ফাতেমা আইলো করতে, ও কারগোলার ধান খাইয়া ইন্দুর লোতা লোতা টের পায় না। গানটা আসলো এই জন্য, বাবলি সরকার যেখানে গিয়ে গান রাখছে তার উপরে গিয়ে আমার গান রাখতে হবে। হ্যাঁ, দেখেন সে একটা কথা বলছে যে সূরা ফাতিহা হলো কোরআনের জননী। এটা কে বলছে? এটা কিন্তু আল্লাহ কয় নাই, এটা আমরা একটা নাম দিছি যারা কোরআনকে একত্রিত করছে বা কোরআন নিয়ে গবেষণা করছে।
তারা একটা নাম দিছে, এই সূরাটা মা, এই সূরাটা বাবা, এই সূরাটা সন্তান, এমনি করে মানে মান সম্মান বাড়াইছে, মান বাড়াইছে। হ্যাঁ, এটা আল্লাহর কোনো না। তবে সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন মানে তুমি বিচার দিনের স্বামী। আচ্ছা, স্বামী পুরুষ হয় না মায়া লোক হয়? এই তিনজনেই জানেন, আর কেউ জানেন না? স্বামী হইল পুরুষ। আচ্ছা, স্বামী যদি পুরুষ হয় তাইলে যারে আপনি কোরআনের জননী কইতাছেন সেই জননী ওই কইতাছে যে আল্লাহ হলো পুরুষ, আল্লাহ হলো স্বামী, স্বামী হলো পুরুষ। তাইলে পুরুষের দাম বাড়ে না কমে? পুরুষের দাম আরো বাড়ে। হ্যাঁ, পুরুষের দাম আরো বাড়ে। একটা পুরুষ যতক্ষণ পর্যন্ত একটা নারীর কাছে না যায় ততক্ষণ পর্যন্ত তার আর মা হওয়ার কোনো সুযোগ থাকে কেউ দেখছেন নি? কোন বেটি বিয়ার আগে 7-8টা পোলাপান লইয়া মা হইয়া স্বামীর বাড়িতে আইছে? আছে এমন কোন নজির? কেউ যদি লই আইন না থাকে তাইলে দেখবেন আগের বিয়ে হইছে। এই ঘরের ডি কয় কার লগে কি কয়? কোরআন যেখানে ঘোষণা দিতেছে আল্লাহ হইল পুরুষ, আল্লাহ হইল স্বামী। যেহেতু স্বামী পুরুষ হয়, আমরা কোরআন আরবিতে বলে মালিক আর বাংলায় বলে স্বামী। এবার স্বামী শব্দের অর্থ হলো মালিক, আর স্ত্রী শব্দের অর্থ কি? স্ত্রী হলো নারী। এই স্ত্রী শব্দের অর্থ কি কইতে পারবেন? একজনও কইতে পারবেন না। যদি জানতেন তাহলে নিত্যি বউ ফিটাইতেন। আপনারা যদি জানতেন তাহলে প্রত্যেক দিন আইতে উষ্টা যাইতে উষ্টা। আরে আমার কথা হই না, কালকে সকালে পিঠাটা আরম্ভ করবেন। না, স্ত্রী শব্দের অর্থ হইল আশ্রিতা। স্ত্রী শব্দের অর্থ আশ্রিতা। আশ্রিতা কোথায় আশ্রয় নিছে? তার স্বামীর কাছে। স্বামীর কাছে কেন? স্বামী হইল মালিক, আপনি তারে আশ্রয় দিছেন। দয়া করে রাখলে রাখতেও পারেন, খেদাই দিলে খালি 3টা কথা। খেদাই দিলে 3টা কথা। 3 তালাক, 22 তালাক, কি জানি করে 1 তালাক, 2 তালাক। সুমন সরকার তোর মায়ের দিলাম আমি 3 তালাক। শেষ কিসা কত? কানতে কানতে বাপের বাড়ি চাইবো গা। হ্যাঁ, আমরা এক লগে 4 স্ত্রী রাখতে পারি, হেরা এক লগে 4 স্ত্রী রাখতারে না, 4 স্বামী রাখতারে না কেন? পারে? আপনার এলাকায় আছে এক লগে 4 স্বামী রাখছে? আছে মনে হয়, আছে। জোরে কোন নাকে আজকা মাইরা লাইয়াম। এই পাওয়ার নাই কেন? কারণ ওই যে কইলাম আশ্রিতা, দয়া করে আশ্রয় দিছি দেখা 4টা ডাইল ভাত খায়। এরপরও দেখেন, এই যে আমি কইছি নিত্যি পিটাইতেন, প্রত্যেক দিন সকালবেলা এই রাইতের বেলা স্বামী যদি স্ত্রীকে ডাকে, খুব খেয়াল করে শুনবেন। আমি জানি আশেপাশে অনেক এই মেয়ে আছে বিবাহিতা, এই স্বামী যদি স্ত্রীকে ডাকে তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য, আর স্ত্রী যদি ডাকে সাড়া না দেয়, তাইলে সারা দিন 2 জন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে, তারা খালি কইতে থাকে তুই জাহান্নামে যা, তুই জাহান্নামে যা, তুই জাহান্নামে যা। এটা আমার কথা না, হাদিসের কথা। দেখতে চান?
বুখারী শরীফ, শাহ আলম সরকারের কথা না। হ্যাঁ, এই জন্য এই যে যারা ডাকছেন আর আসে নাই, বুঝলেন নি, এই হাদিস যদি জানতেন পিঠটি একটা মাটিতে পড়তো। এরপরে দেখ চেহারা কালা করে লাভ নাই, আপনার লগে মিল আপনার লগে আপনি বায়না করে আনছেন দেখে আপনার লগে মিল দিয়া গান গাম এই বইতে। হ্যাঁ, এরপরে দেখেন স্ত্রী স্বামীর বিস্তার থেকে উঠার সময় 4টা কাজ করে উঠতে হয়। এই 4টা কাজ করে যদি না উঠে তাহলে ওই অবস্থায় যদি ওই স্ত্রী মারা যায় তাহলে জাহান্নামে যাইব। 4টা কাজ করে বিস্তার থেকে উঠতে হবে। যদি ওই 4টা কাজ করে না উঠে তাহলে ওই স্ত্রী ওই অবস্থায় যদি মারা যায় তাইলে হাদিস বলে, আল্লাহ রাসূল বলে, ওই স্ত্রী জাহান্নামে যাইব। এই বাবলি সরকার, এই 4টা কাম কি? বললাম যে আপনারা তো মিয়া কোরআন হাদিস জানেন না, জানলে কবে 4টা করে বিয়া করে বয়ে থাকতেন। এরপরে আবার আরেকটা কথা কই, যে রাসূল বলছে আমার উম্মতের মধ্যে, আর আমি চেষ্টায় আছি, কথা কই না। আমার রাসূল বলছে আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একাধিক বিয়ে করলো। যারা মুসলমান মনে রাখবেন, রাসূল বলছে এই যে এ বোন আপনি যাইয়েন না, বহেন। হ্যাঁ, বসেন বসেন বসেন, ঠেললে যাইতেছে গা। ও বইছে, আরে রাখবে না। আমার রাসূল বলছে আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একাধিক বিয়ে করলো। আবার আমার রাসূল বলছে আমার ওই উম্মতের ঈমান পাকা হয় নাই যে একটার বেশি বিয়া করে নাই। হ্যাঁ, আপনারা কি ঈমান পাকা করতে চান? জোরে আওয়াজ দেন, করতে চান? তাইলে আগামী কাল থেকে আরেকটা বিয়া করার কামে লেগে যাবে। এটা আমার কথা না, বুখারী শরীফের কথা। আরে হাত উঠাই আবার মাইর খাইব নি, বাইর গেলে তো ভাত বন্ধ। এই করতে হইব গোপনে গোপনে, 2-1 বছর পর যেন টের পায়, বুঝলেন নি? পোলা মানুষ লবণ হয়ে যাইব, এসব আর হতিন খেদাই পারবো না। আর আরেকটা বুদ্ধি, এই বাবলি সরকার, এই শোনেন আপনি, আরেকটা বুদ্ধি আপনারা আপনাকে হিগাই দিয়ে যায়। জাগত স্ত্রী জ্বালায় খুব, হেরা কি করবেন জানেন? আর একটা বিয়া করিয়া বউ একটা ঘরে ঢুকাই দিবেন, এই 2 হতিনে কাজ্জা করবো, বুঝলেন নি? আপনার লোকে কাজ্জা করেন, এরা সুযোগ না, একেবারে জীবনটা শুকিয়ে যাইব। যেভাবে পাল্লা দিল নারী আর পুরুষ, আপনারা শুনছেন বসে যত মানুষ, এই মাইকালা কথা কোন কেন বাইরে আপদান দিতে লইয়া যামু, আমি রং বাস কম না, কথা বলেন না। দেখেন সাধক যারা সাধন করে পরে নারীর চরণ তলে, এই একটা কথা কইছে, এটা মোটেও আমার কাছে ভালো লাগে নাই। কেন লাগে নাই? আল্লাহ হলো পুরুষ, আমার নবী পুরুষ, বাবা আদম পুরুষ, আপনি পুরুষ, আমি পুরুষ, কথা ঠিক কিনা?
তাহলে পুরুষের চরণ তলে স্ত্রীর বেহেশত, কি কোন আপনারা? স্বামীর পায়ের তলে নারীর বেহেশত। তাইলে আমি নারীর পায়ের তলে কেমনে গেলাম? হ্যাঁ, ও আবার লেখতাছে উচ্চা কইতারে। তখন লেখনের আগে আমি হয়ে থাকুক। উচ্চা কইতারে সন্তানের ব্যস্ত মায়ের চরণ তলে, সন্তানের ব্যস্ত মায়ের চরণ তলে, মায়ের ব্যস্ত হলো বাপের চরণ তলে। কি কোন আপনারা? তাইলে সন্তানের ব্যস্ত মায়ের চরণ তলে, মায়ের ব্যস্ত বাপের চরণ তলে, দাদার ব্যস্ত দাদির চরণ তলে, দাদির ব্যস্ত দাদার চরণ তলে। হ্যাঁ, এমনি করে খালি আগাইতে থাকেন, আগাইতে দেখবেন বিবি হাওয়ার ব্যস্ত কার চরণ তলে? কথা কন না কেন? আদম। আচ্ছা, আদমের মাও নাই বাপও নাই, তাইলে জিতলো কারা? পুরুষ। এই একটা গান গাইলো, ব্রজের ওরা খালগো কি জানি ঘটাইলো, মনচোরা মনোনিয়া ঘটাইলো জঞ্জাল, ব্রজের ওরা খাল। নন্দের গোপাল গো ব্রজের ওরা খাল। এই বাবলি সরকার, এই যে গানটা গাইলা, এই নন্দের রাখাল কেডা? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ মায়া না পুরুষ? কথা কন না কেরে? হ্যাঁ, কার গুণগান করতেছে? মনচোরা মনোনিয়া ঘটাইলো জঞ্জাল, ব্রজের রাখাল। এই যে আমার কথা কয়, আমার কথা। হ্যাঁ, আরে কি কইতাম, কয় আপনি কোন পাওয়ারে গান গাইবেন? আরে ব্যাক পাওয়ারে তো আমার। পুরুষের সার্টিফিকেট চাই, পুরুষের সার্টিফিকেট হইল ওই একজনের এক নাতি আর এক নাতি, ওইটা তো চাই না আমার দিয়া কোয়া। হ্যাঁ, তাই দুটোটা ছোট ছোট, একটার বয়স 1.5 বছর 2 বছর, আর একটার বয়স 3 বছর, এরকম আর কি, পিটাপিটি। তো এই যেটা নাতি, হেডে একটা লাল হুতা লইয়া গিয়া দাদারে কই, দাদা আমারলে বাঞ্চা যাও। কি কই? দাদা আমারলে বাঞ্চা যাও, মানে ওই হুতাটা বাইন্দা দিব। তাই কি করবো দাদা, আবার মনে করেন একেবারে কম না, ও করছে কি, ওই যে নুনু তার আগার মধ্যে বাইন্দা দিছে, ওখানে খালি খেলায় টান দেয়, এমনি এমনি টানে আর খেলে, বুঝলেন নি? নাতিনে দেখেও একটা লাল হুতা লয়ে গেছে, না যা যা আমার লেও বাইন্দা যাও। অনেক দাদাই কয়, আলোর নাতি তোরে দড়ি কই আর বান্দি কই। সার্টিফিকেটটা দিলাম, আমরা তো এই সার্টিফিকেট দেখাইয়াই চলি। হ্যাঁ, কথা অনেক জায়গায় হেলেছি রে, আর জিগাইতাম না।
কি গছ Haji